সবসময় তো ক্যামেরার সামনে থাকা সুন্দর, সুন্দর টিউটোরিয়ালগুলা আমরা দেখতে পাই। কিন্তু এটার পেছনে যে স্টোরিটা থাকে বা যে জিনিসপত্রগুলো আমি ব্যবহার করে থাকি ভিডিও বানানোর জন্য, সেগুলো কখনো শেয়ার করা হয় না। সো আজকের ভিডিওতে সেগুলোই থাকছে। সো ভিডিওটা না টেনে কিন্তু পুরোটাই দেখতে হবে। তো ফার্স্টে আসি আমার ট্রাইপডের ক্ষেত্রে। ট্রাইপড নিয়ে অনেকেরই অনেক কোয়েরিজ ছিল। তো আজকে বলে দিই, এই হচ্ছে আমার ট্রাইপডটা এবং এটা হচ্ছে একটা স্পাইডার ট্রাইপড, মানে যেটাকে ফোল্ড করা যায় এরকম। এই ধরনের ট্রাইপডগুলো হচ্ছে ক্রাফট, আর্ট কিংবা হচ্ছে কেউ যদি কুকিং ভিডিও করতে চান তাদের জন্য খুবই, খুবই ভালো। বিশেষ করে আমাদের এই এমব্রয়ডারি, তারপর ক্রাফট এবং আর্টের ভিডিওগুলো এটা হচ্ছে বেস্ট। এটা লাগানো কিন্তু খুবই সহজ। এই যে এভাবে করে জাস্ট পয়েন্ট করে নিয়ে আপনি এটা চাবিটা ঘুরিয়ে দিলেই কিন্তু এটা টাইট হয়ে যাবে এবং এটা কিন্তু আপনার প্রয়োজন মতো উঁচু নিচু বা যে কোনো দিকেই কিন্তু একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু আপনি এটা ঘোরাতে পারবেন। আর এরপরে হচ্ছে যে এই ট্রাইপডটা, এটা হচ্ছে বেসিক্যালি একটা ট্রাইপড না, এটা হচ্ছে একটা সেলফি স্টিক, যেটা দিয়ে আমি একদম প্রথম থেকে ভিডিও বানাতাম। যখন আমার ওইটা ছিল না তখন। এখন আর এটা ব্যবহার করা হয় না। তবে আমি কোথাও গেলে, মানে যখন আমার বাবার বাড়িতে এখন যাই, তখন আমি এটা ক্যারি করে থাকি। আগের স্থানে এভাবে করে ভিডিওটা বানাই। তো যাই হোক, যেটা হচ্ছে স্পাইডার ট্রাইপড ছিল, যেটা ফার্স্টে দেখালাম, সেটা আমি কিনেছি আজ থেকে অলমোস্ট 2 ইয়ার্স এগো, মানে 2 ইয়ার্সও হবে না, মানে 1.5 বছর আগে। তো 1.5 বছর আগে এটা আমি কিনেছিলাম গুলিস্তান যে মার্কেট আছে, কি মার্কেট যেন বলে সেটা, ওখান থেকে ৬৫০ টাকা এরকম। তো এটা যারা হচ্ছে আর্ট, ক্রাফট, এমব্রয়ডারির ভিডিও বানাতে চান তারা এটা পারচেজ করতে পারেন। এটা আপনার জন্য একটা ভালো আর কি কিছু হবে। আর তারপর ওই সেলফি স্টিকটা আসলে ইটালি থেকে পাঠিয়েছিল আমার দুলাভাই। তো ওটা দিয়ে আমি আসলে ভিডিও স্টার্ট করেছিলাম। ওটাও না ঠিক, ফার্স্টে আরও মানে উইয়ার্ড ছিল। যাই হোক, এরপরে হচ্ছে আমি ফ্রেমগুলাকে একটু সাজিয়ে নিই, মানে কোন সাইজের ফ্রেম দিয়ে আজকে কাজ করব এরকম। তো আমার কাছে হচ্ছে এরকম কিছু ফ্রেম থাকে, কিছু ফ্রেম কাঠের, কিছু ফ্রেম প্লাস্টিকের, আবার কিছু ফ্রেম থাকে যে প্লাস্টিক, কাঠের, এ ধরনের কিছু। তো ফ্রেমের কালেকশন আমি আলাদা একটা ভিডিওতে দেখাতে পারি। আর সবচাইতে আজকাল ভালো লাগছে এই যে প্লাস্টিকের এই ফ্রেমটা আছে, এটা আমি রিসেন্ট কিনেছি। কেননা এর আগে যেই ফ্রেমগুলো কিনেছিলাম সেই ফ্রেমগুলো কেন জানি শুধু ভেঙে যাচ্ছিল। তো যাই হোক, তারপরে আসি এই প্লেসম্যাট সম্পর্কে। এখানে আমি বাহিরে দেখতেই পাচ্ছেন যে একটা টেবিলে, যে টেবিলটি অবস্থান করে হচ্ছে আমার বড় ব্যালকনিতে, যেখান থেকে একদম সূর্যের আলো ডিরেক্ট আসে। সূর্যের আলোতেই হচ্ছে আমি বেসিক্যালি ভিডিওগুলো মেক করি। কেননা সূর্যের আলোতেই হচ্ছে আপনার অরিজিনাল কালার বোঝা যায় আর কি। কারণ এইখানে সুতার কালার কিংবা মানে ডিটেইলিংটা বোঝাটা অনেক ইম্পর্টেন্ট। তো যারা হচ্ছে এ ধরনের এমব্রয়ডারির ভিডিওগুলো বানাবেন, চেষ্টা করবেন যে ঘরের ভেতরে বানালে লাইটটা যেন অনেক বেশি ভালো হয়। আর যদি অনেক বেশি মানে লাইটের অ্যারেঞ্জমেন্ট আপনি না করতে পারেন, তাহলে চেষ্টা করবেন সূর্যের আলোতে যেন ভিডিওগুলো মেক করার। আর আপনাদের সাথে টিউটোরিয়াল শেয়ার করার জন্য আমি যে কাপড়গুলো ব্যবহার করে থাকি বিভিন্ন, এগুলো আমি হাফ গজ, ১ গজ এইভাবে করে নিয়ে আসি, মানে সুতি ভয়েল কাপড়ের ওপরে। আচ্ছা, এটা বলার কিছু নেই, তবে অনেকজন আমার কাছে জানতে চেয়েছেন হচ্ছে আমার ট্রাইপডটা সম্পর্কে। তাই আমি আজকে বেসিক্যালি আপনাদের ট্রাইপডটা দেখিয়ে দিচ্ছি আর কিছু জিনিস বলে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে আপনারা আর কি এটা ইজিলি মানে বানাতে পারেন ভিডিওটা। আর আমি যে ভিডিও মানে ভয়েস দিই, সেই ভয়েস হচ্ছে আমি দুইটা হচ্ছে মাইক ইউজ করি কিংবা হচ্ছে মাইক্রোফোন খুব বেশি ইউজ করছি, বা এখন যেটা দিয়ে ভয়েস দিচ্ছি সেটা হচ্ছে SX9। বেসিক্যালি আমার কাছে ২টা মানে মাইক্রোফোন আছে। এটা হচ্ছে SX9 যেটা আছে সেটা। এইটা ব্যবহার করে আমার অনেক বেশি ভালো লেগেছে। এটার দাম ৬৫০ টাকা বা ৬০০ টাকা এরকম। আর এটা আছে উলানজি 12। এটা আমি রিসেন্টলি পারচেজ করেছি। আসলে আমার হাসব্যান্ড পারচেজ করেছে। তো এটা হচ্ছে ১২৫০ টাকা।
এটা মানে ক্যারি করার জন্য ভালো কিংবা সামনাসামনি ভয়েস দিয়ে যে ভিডিওগুলো মেক করে সেটার জন্য বেশ ভালো। কিন্তু আমরা তো টিউটোরিয়ালের ভয়েস ওভার দিই। তো সেক্ষেত্রে আমার কাছে এটা দিয়ে ভয়েসটা আমার ভালো আসে না। মানে এটার কিন্তু কোয়ালিটিও অনেক ভালো কিন্তু আমার জন্য হচ্ছে SX যেটা 9 আছে সেটা আরকি আমার জন্য ভালো। তো এই টুকটাক জিনিসগুলোই আমি ব্যবহার করে থাকি। আর কোনো কোয়ারিজ থাকলে প্লিজ কমেন্ট করবেন।